ভ্রমণ পিপাসু রাজ্যবাসীর জন্য সুখবর শোনালেন রাজ্যসভার সাংসদ তথা প্রদেশ বিজেপি সভাপতি। আগরতলায় বন্দে ভারত এক্সপ্রেস চালু হতে চলেছে বলে তিনি আশার বার্তা দিলেন। দলের সদস্য পদ সংগ্রহ অভিযানে প্রদেশ বিজেপি সভাপতির এই আশার বার্তা। দেশ এবং রাজ্যে দলীয় সংগঠন মজবুত করতে বর্তমানে সক্রিয় বিজেপি এরই অঙ্গ হিসেবে বর্তমানে গোটা দেশব্যাপী সদস্যতা অভিযান 2024 তথা দলীয় সদস্যপদ সংগ্রহ অভিযানে নেমেছে বিজেপি। রাজ্যেও এর কোনো ব্যতিক্রম নেই। সেই আঙ্গিকে সোমবার মহারাজগঞ্জ বাজারে মৎস্য ব্যবসায়ীদের সদস্যপদ সংগ্রহ করা হলো। বিজেপির এসসি মোর্চা এক অনুষ্ঠানের মাধ্যমে এই সদস্যপদ সংগ্রহ অভিযানের আয়োজন করেছে। অনুষ্ঠানে ত্রিপুরা প্রদেশ বিজেপির সভাপতি তথা রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য সহ সংগঠনের নেতাকর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ভ্রমণ পিপাসু রাজ্যবাসীর জন্য সুখবর শোনালেন রাজ্যসভার সাংসদ তথা প্রদেশ বিজেপি সভাপতি। আগরতলায় বন্দে ভারত এক্সপ্রেস চালু হতে চলেছে বলেও তিনি আশার বার্তা দিলেন। আগরতলাতেও বন্দে ভারত এক্সপ্রেস চালু হতে চলছে। আজকে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আগরতলা বিমানবন্দর, যেটা মহারাজা পৃথিবীর বিশ্বকালে উৎসর্গ করা হয়েছে, উত্তর পূর্বাঞ্চলের মধ্যে সবচেয়ে সুন্দর সবচেয়ে বড় এয়ারপোর্ট হয়ে থাকে আমাদের মহারাজা পৃথিবীর বিশ্বকালে আগরতলা বিমানবন্দরকে। তবে বন্দে ভারত এক্সপ্রেস চালু হওয়ার জন্য বর্তমানে বৈদ্যুতিকরণের কাজ চলছে বলেও রেল সূত্রে খবর। তা সম্পূর্ণ হতে আর কিছুটা সময় লাগবে বলেও সূত্রে জানা গেছে। সে যাই হোক, একই সাথে মানুষকে অধিকার নিয়ে বাঁচার ব্যবস্থা বিজেপি সরকার করেছে বলেও রাজীব ভট্টাচার্য নিজ ভাষণে জানিয়েছেন। উল্লেখ্য, মহারাজগঞ্জ বাজার এলাকা কার্যত নয় বনমালীপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্ভুক্ত। 2023 বিধানসভা নির্বাচনে ওই কেন্দ্রে বিজেপি প্রার্থী হিসেবে পরাজিত হয়েছেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য। সুতরাং ওই কেন্দ্রে দলীয় সাংগঠনিক শক্তি মজবুত করার ক্ষেত্রে পুনরায় রাজীব ভট্টাচার্যকে সামনে রেখে বিজেপি ওই সদস্যপদ সংগ্রহের ক্ষেত্রে গুরুত্ব আরোপ করেছে। বিষয়টি যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে রাজনৈতিক বিশেষজ্ঞ মহলের অভিমত। মোবাইল ফোনের নির্দিষ্ট একটি নম্বরে মিস কল দিয়ে বিজেপির এই সদস্যপদ সংগ্রহের ব্যবস্থা করা হয়েছে। এবছর রাজ্যে 12 লক্ষ সদস্য সংগ্রহের লক্ষ্যমাত্রা স্থির করেছে বিজেপি। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।